নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। নতুন রেসিপি না, মানে আমার কাছে প্রথমবার করা। তা আমি করেছি হচ্ছে পুর ভরা করলা। তার জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে ছোট ছোট করলা। তা আমার হাজব্যান্ড আর আমার হচ্ছে দুজন, তা আমি 4টা করলা বের করে নিয়েছি। এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এইভাবে সামনের 2 পাশটা এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে মাঝখানে আমি একটা কাঠ দিয়েছি, এই যে এরকম করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর দেখেন কত বিচি আছে এর মধ্যে। এইবার আমি একটা করলার মধ্যে এগুলো সব বিচি যেরকম বেড়েছে সেটা দেখালাম আপনাদেরকে। দেখুন 4টা করলাতে কতগুলো বিচি বেরিয়েছে। আপনার এই বিচিগুলো ফেলে দেবো না, এটাকেও কাজে লাগাবো। তার আগে আমি কি করব, লবণ হলুদ দিয়ে করলাগুলোকে মাখিয়ে নেব। এতে কি হয়, করলার মধ্যে না তেতো ভাবটা কমে যায়, আর লবণ ঢোকেও এর মধ্যে, মানে লবণের ভাবটা ঠিক থাকে। তো এইবার আমি এইভাবে করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার হচ্ছে সাদা তেল দেব। সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজতে শুরু করব। বেশি ডিপ ফ্রাই করব না, একটু হালকা মানে নরম যাতে হয় সেরকম রাখবো। তারপরে যখন লাল লাল ভাজা হয়ে গেল, এর মধ্যে সেই যে বীজটা রেখেছিলাম সেটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। তার সঙ্গে একটু বাদাম বেটে নিয়েছি, তার সঙ্গে একটু বাদাম লঙ্কাও বেটে নিয়েছি। দিয়ে এইগুলোকে আমি ভালো করে কষাতে শুরু করলাম। এইবার আমি আলাদা জায়গায় আলাদা বাটিতে লবণ হলুদ জিরের গুঁড়া ধনের গুঁড়া আর একটু চিনি গুলিয়ে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে শুরু করব। রান্নাটা হচ্ছে আমার মতে একটু ধীরে ধীরে করলেই ভালো হয়। ধীরে ধীরে দেখেন কষতে শুরু করেছে। এবার আমি একটু ছাতু দেব। ছাতু দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে আপনার এটা পুর হবে, তো একটু যাতে ঘন হয় তার জন্য। এভাবে দেখবেন যাতে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে আমার মানে নিচে না লেগে যায়। এবার একটুখানি লেবু চিপে দিলাম। লেবু চিপে দিয়ে এবার আমি পুরটা ভরে নিয়েছি। সেটা আমি আর ভিডিও করিনি, কারণ ভীষণ গরম, তাড়াতাড়ি করে আমি রান্না সারছিলাম। তো এইভাবেই আপনার পুরটা ভিতরের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে 4টা করলা আপনার আপনার পুর ভরা করলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হালকা আছে ভাজতে শুরু করলাম। আমাদের শিলিগুড়িতে কিন্তু ভীষণ গরম পড়েছে জানেন তো। তো এভাবেই আপনার ভাজতে শুরু করলাম। যখন লাল লাল করে ভাজা হয়ে গেল উপর পাশটা, তখন আমি নামিয়ে নিলাম। তারপর গরম ভাতের সাথে খেলাম, অদ্ভুত হয়েছে খেতে। করলা সেই একরকম আলু ভাজা দিয়ে খাওয়ার থেকে একটু বেরিয়ে আসা গেল, ভালো লেগেছে। টাটা, বাই বাই, আবার নেক্সট দেখা হচ্ছে।